নমস্কার, আমি রাজদীপ দাস, পরিচালক দীপ নেশামুক্ত পুনর্বাসন কেন্দ্র কুলাই আমবাসা। তো আজকে এরকমই আমরা এখানে দুইজন নেশারি পাইরা যে ট্রিটমেন্টের লাগে আসলো, আওয়ার পরে তাকে গার্জেনে দিয়া গেছিল, তারা নিজে থেকে আইসে না, গার্জেনে দিয়া গেছে যে সবকিছু জানিয়ে দিয়া গেছে। গার্জেনের যে ট্রিটমেন্টে দিলে টাকা পয়সা লাগে, সবকিছু লাগে তারা জানে, কিন্তু জানিয়েও তারা না জানার মতো ভর্তি করে দিলে পরে তারপরে তারা কোনো খবর নেয় না। তো এই কারণে আজকে হইলো দুইজন, তো ওই তারা দুইজন। তোমার নাম কি? তা পূর্ণি দেববর্মা। বাবার নাম বরেন্দ্র দেববর্মা। বাড়ি কোন জায়গা? কুলাই হরিণমারা। তে পূর্ণিরা আমরা এখানে ভর্তি হয়েছিল 27/5 মানে মে মাসে। আজকে হইলো জুন পাড়াইয়া জুলাই, কালকে হইলে 2 মাস কমপ্লিট হইব। তো আমরা যোগাযোগ করার পরে তারা ঘর থেকে কইছে যে রাখো, কোনো অসুবিধা নাই, যে আমরা একবারে টাকা পয়সা দিয়ে আনবো। তো ওই কারণে আজকের না, আজকে আমি নেশামুক্ত কেন্দ্র চালানি 10 বছর চলে। তো এরকম অনেক ঘটনাই ঘটছে আমার লগে, যে গার্জিয়ানে খালি বলবো রাখো রাখো, তো কারণে পেশেন্টও থাকতে রাজি হয় না, জোরজবরদস্তি তারা রাখতে লাগে, তার পেশেন্টের কাছেও আমরা খারাপ। তো ওই ক্ষেত্রে 2 মাসের টাকা যখন দিতে পারছে না, তো ওই কারণে বেশি দিন 6 মাস হলে ওই সময় কেমনি টাকা দিব। তো ওই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাইক নিয়ে পৌঁছে দিয়ে দেবো, তারা বাড়ির ছেলে বাড়িতে থাকো, আর টাকা পয়সা দিতে পারতো না, আর কিছু করার নাই। কারণ মাসে মাসে আমার যে খরচা চালানোর মতো আমার ক্ষমতা নাই, কেন আমি একটা বেসরকারি সংস্থা চালাই। ওই কারণে যে তারা পেশেন্টের টাকা দিয়ে আমি চালানি, কেন আমার এমন বাপের সম্পত্তিও নাই যে আমি বছরের পর বছর অত মানুষে ফ্রিতে খাওয়াইনি। আরেকজন হইলো, তোমার নাম কি? তা মুকেশ খান্না। বাবার নাম নিরঞ্জরিয়া। বাড়ি জোহরনগর পুলিশ। তো মুকেশ কন্যা রিয়াং এর বাড়ি হইলো জোহরনগর, তার বাড়ি বাবার হইলো নিরঞ্জয় রিয়াং। তোর বাবা কি তারপরে এমনি চাকরি করে না? নেই, সরকারি চাকরি করে তার বাবা, কিন্তু পূর্ণিমার বাবা এমনি তো চাকরি করে না, এমনি কাম কাজ করে চলে না। নেই, তো এই কারণে তারা মুকেশে ভর্তি করে দিয়েছিল আমরা এখানেও 21/5 মানে মে মাসের 21 তারিখ, এর 2 মাস কমপ্লিট হয়ে গেছে, 3 মাস চলে। তো এই কারণে তারারও কোনো যোগাযোগ করে না, ফোন করলে ফোন ঢুকে না। ওই ক্ষেত্রে আমি বাড়িতে পাঠাইছিল, বাড়িতে পাঠানোর পরে তার বাড়ির মানুষও কইছে যে রাখো, আরো কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই যে কথাটা কয় গার্জিয়ানে, অসুবিধা নাই, কিন্তু টাকা পয়সা না দিলে তো অসুবিধা হয়ই, কেন আমরাও ঠিকঠাক চালাইতাম পারি না। তো এই কারণে যে তার কথায় আমরা রাখবো, আর পরে আইতো না 10 মাস। কালকে একটা পেশেন্ট 10 মাস থেকে আয় না, আজকে মানে পেশেন্টের গার্জিয়ানে লইয়া গেছে গিয়া। তো ওইরকম আমি আর এরকম পেশেন্ট রাখতামও না। যদি কেউ টাকা পয়সা ঠিকঠাক চালায় না, আমি বাড়িতে পৌঁছায় দিয়ে এমনি ছাড়লেও আবার সমস্যা, যে রাস্তা গিয়ে যদি নেশা করিয়া কিচ্ছু হয় ঘটনা, ওই সময় নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়ছে কেমন। তো ওই কারণে তারা দুইজনকে আজকে আমি তারা বাড়িতে পৌঁছে দিয়ে দেবো। একজন হলো জওহরনগর, আরেকজন হলো হরিণমারা। তো তারা এখন গাড়ি নিয়ে আমরাও সঙ্গে গিয়া তারা নিয়ে দিয়াই, গাড়ি তো রেডি, আমরাও রেডি। তো আমরা বাড়িয়ে পড়লাম দুইজনের বাড়ির দেওয়াত। তো আমি তো আসি লগে সমীরে গাড়ি চালাই, এদিকে আছে মনীষ, এদিকে আছে উদয়, আর লগে তারা আছে দুইজন মুকেশ আর পূর্ণিরাম। তো চলো তারা বাড়িতে একজন একজন করিয়া বাড়ি দিয়ে নিয়ে দিয়াইছো। অতদিন থাকি তোমরা না টাকা পয়সা দেও না, গেলাই আর এইটাই তো 2 মাস হয়েছে টাকা দিতে পারছো না, সামনে মাসে আবার আরেক মাসের টাকা জমবো, তাইলে এমন করে হয় না কোনো। তাইলে ওখান আর কিছু না, টাকা পয়সা লাগতো না, আমরা দিয়া গেলাম, কারণ আমরা এরকম করে চালাইতাম পারতাম না, আর আমরা বহুত কষ্ট হয়। যাও করে যাও, মা বাবার লগে থাকো, আর কিছু করার নাই। এরকম করে হয় না তো, কেন আমরাও তো বেসরকারি সংস্থা, আমরা আপনার টাকা দিয়ে আমরা সংস্থা চালাই। তো কারণে আমরা কেউ সরকার থেকে কোনো টাকা দেয় না যে আমরা এমনি চালাইতাম পারবো। পূর্ণিরামটা আনিয়ে দিয়া দিছি, এখন চলো আরেক জায়গায় জওহরনগর। এরপরে কখনো জানি না, কোনো খবর নেই না, এটা কি ধরনের কথা কিন্তু 2 মাস হইয়া 3 মাস চলে, কোনো টাকা পয়সা কোনো খবর নেই। আপনি আবার বলে চাকরি করেন, সরকারি চাকরি, তাইলে এরকম তো হয় না। না আমরা কেমনে চালাইমু? আগে একবার ফ্রিতে ট্রিটমেন্ট দিছি কন্যা, এই সময় ফ্রিতে ট্রিটমেন্ট দিছি, ফ্রিতে ট্রিটমেন্টও দিছি, কিন্তু এখন তো আপনার টাকা পয়সা দিয়ে ভর্তি করে আইসন না, তাইলে এমন করে হয়। মানে আমরা সরকারি না তো, আমরা তো বেসরকারি সংস্থা, আপনার টাকা দিয়ে আমরা চালাই। তো এরকম আপনার যদি টাকা দেন আমরা চালাইমু কেমন কন্যা? তাইলে ঠিক থাকলে 1 মাস পারছেন না, সামনে মাসও দিতে পারতা, 2 মাস হয়ে গেছে এখন। কইয়া দিলে তো হইতো না, টাকাটা দিতে লাগবো। আমি তো ডাক্তার দেখাইতে লাগে, মেডিসিন খাওয়াইতে লাগে, সব তো করতে লাগে। যাইতে তো ওই তো ওইটাই খবরও লওয়া যায় না। আমি বাড়িতে পাঠাই দিছি কন্যা, 2 মাস হয়ে গেছে, আপনারা একবার গেছেন না, না কোনো টাকা দিছেন, না কোনো খবর লইছেন। আমি এদিন মানুষ পাঠিয়ে দেওয়া গিয়ে আমি খবর পাইছি,
টাকা পাইলে যাইব কই ওইটি টাকা তো 2 মাসে পারছেন না, আপনি 6 মাস হলে তো আরো প্রবলেম হইব না, তাইলে প্রবলেম হইতো না আমার টাকা ওইটাই প্রবলেম হইতো না, ওইটাই সমস্যা। কিছু পাওয়া নাই ওইটাই তো পাই না, আমরা তো চালাইতে পারেন আমরা না পাইলে। এরপর যদি পরের কথা পরে তখন তো ট্রিটমেন্টের টাকা দিছো না, আর লাগতো না, কিছু করার নাই, তবু বালা থাকো, ওইটাই নেসেসারি বালা থাকো, দেখিয়ে রাখো। আর কি তখন আমরা কিছু করার নাই, আমরা তো নিরুপায় কোন তোমরা টাকা না দিলে আমি চালাইবো কেমনে, ওইটা না সমস্যা হয় না, আমরা সরকার তো কোনো টাকা পাই না, না টাকা তো দিব ওইটাই। আর কেটা রাখো, আমরা যাইমু আর কেটা করবো।